চক থেকে আসলে কি আমরা তো মানে ম্যাক্সিমাম কালেকশনই চায়না থেকে করি। আমরা আমরা এই ধারণাটা আমাদের ওরকম ভালোভাবে জানা নেই যে কোথা থেকে মানে চকে কোথায় কি আছে। কিন্তু হ্যাঁ, চকে অনেক কিছু পাওয়া যায়। এখানে কোয়ালিটিরও ভিন্নতা আছে, যে যেরকম ভাবে আর কি নিয়ে কালেকশন করতে পারে। আমরা বেশিরভাগ প্রোডাক্টই চায়না থেকে ইম্পোর্ট নিজেরাই করে নিয়ে আসি। চকে অনেক কিছুই পাওয়া যায়, আবার অনেক কিছু পাওয়া যায় না, যার যেরকম রুচিসম্মত সেভাবেই নিয়ে আসি। আমরা বেশিরভাগ কালেকশনই আমরা নিজেরা বাইরে থেকে নিজেরাই নিয়ে আসি। কিছু কিছু প্রোডাক্ট আছে যে আমরা ভিন্নভাবে মানে কালেকশন করে থাকি। এখানে দেখতেছি কাশ্মীর, তারপরে ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে, হয়তো বা সেগুলো ভালো। দেখি, আমি এইখানে ওই পাশে একটা স্টল দেখেছি জামদানি শাড়ির, ওইখান থেকে একটা জামদানি শাড়ি নিয়ে যাব আর কিছু কসমেটিক এগুলো নিয়ে চলে যাব। জামদানি শাড়ি তো প্রায় সবসময় বেশি থাকে, আসে 8,000 আছে, 10,000 আছে। আপনি 9,000 টাকারটা চয়েস করছি। মেলাতে এটা যেহেতু আন্তর্জাতিক মেলা, এখানে সব দেশ মিলিয়ে যখন মানুষ আসে, তো না, দাম মোটামুটি ঠিক আছে, খারাপ না। এখনো সেরকম ভাবে আমি ডিসাইড করি নাই, তবে দেখতেছি সবকিছু, তারপরে ভেবেচিন্তে কিনবো আর কি। আমি তো বললাম আমি প্রথমবার আসছি, তবে আমি যতদূর আমার ধারণা যে এবার একটু প্রাইসটা একটু বেশি লাগতেছে আমার কাছে। এরকমই আর কি, আগের তুলনায় এখনকার প্রাইসটা একটু বেশি। আমি এখানে বেশিরভাগ কসমেটিক জিনিসই দেখলাম, তারপরে ঘরোয়া জিনিস কিছু দেখলাম যেগুলো দাম খুব বেশি লাগতেছে আমার কাছে। এগুলোর দাম হয়তো বা এতটাও না। এমনি ঘোরাঘুরি করতেছি, দেখতেছি এখন। না, আমি আসছি, আমার এগুলো সব ফ্রেন্ড সার্কেল। আমি আমার স্কুল ফ্রেন্ডদের নিয়ে আসছি। বয়ফ্রেন্ড এখন, হ্যাঁ, আমি বয়ফ্রেন্ড নিয়ে আসি নাই। না, বর্তমানে আমি সিঙ্গেল। তবে যদি ওরকম কেউ থাকে হয় মনের মতো, তাহলে অবশ্যই